নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিলি চিকেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিলস্পুন সল্ট, 1 টেবিলস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এবং 1 টেবিলস্পুন সোয়া সস। আর দিয়ে দেব ডিমের সাদা অংশটা। এবারে সবকিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। ডিমের হলুদ অংশটা দিলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না, শুধুমাত্র সাদা অংশটা দিয়েই পকোড়াটা ভাজার চেষ্টা করবেন। এবারে পকোড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর কালারও আসবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবারে আমরা গ্রেভির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়নের কুচি, চিড়ে রাখা লঙ্কা, আদার কুচি আর রসুনের কুচি। এবারে যে তেলে আমি মাংসগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি কিন্তু আবার গ্রেভিটা বানাবো। প্রথমেই তাই জন্য দিয়ে দিলাম আদা কুচি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার দুটো একসাথে খুব ভালো করে ভেজে নেব। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। ঠিক সেই সময় পেঁয়াজগুলো অ্যাড করে দেবেন। পেঁয়াজগুলো অল্প নেড়ে চেড়ে নিয়েই আমি কিন্তু অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা থাকবে, যেরকম আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। খুব বেশি ভাজবো না, আর নুনটা অল্প পরিমাণে দেব, কারণ সসের মধ্যেও নুন থাকে। সসটা তৈরি করে নিয়ে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন মতো টমেটো সস, 1 টেবিলস্পুন চিলি সস, 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস, 1 টেবিলস্পুন মতো হোয়াইট ভিনেগার আর 1.5 টেবিলস্পুন মতো সোয়া সস নিয়ে নেব এবং সবকিছুকে নিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের সসের মিশ্রণ রেডি হয়ে গেছে। এবারে এটাকে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে, তখনই আমরা দিয়ে দিলাম এই সসের মিশ্রণটা। এবারে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে চান সেভাবে ইউজ করবেন লঙ্কার পরিমাণ। এবারে দিয়ে দিলাম জল, গ্রেভির জন্য জল দিলাম আর মাংসগুলোও অ্যাড করে দিলাম। বেশি গ্রেভি করতে চাইলে বেশি পরিমাণে জল দিতে পারেন, আমি এখানে বেশি গ্রেভি করব না তাই কম জল অ্যাড করলাম। এবারে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিলাম। 2-3 মিনিট পরেই দেখবেন গ্রেভিটা বেশ রিচ হয়ে গেছে আর থিকনেসও খুব সুন্দর চলে এসেছে। যদি বেশি জল অ্যাড করে থাকেন তখন কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবারে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন চিলি চিকেন, আর পরিবারের সবার সাথে রুটি, পরোটা, চাউমিন এবং ফ্রাইড রাইসের সাথে আপনারা এটা খেতে পারেন। আপনাদের কেমন লাগলো বানিয়ে ঘরে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ।